জনপ্রতি 430 টাকা খরচ করে সেদিন চলে গিয়েছিলাম চট্টগ্রামের বাঁশখালী ইকো পার্কে। কিভাবে গেলাম, এক্সপিরিয়েন্স কেমন ছিল, সবকিছু ডিটেইল আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসছে নতুন আরেকটা ব্লগ নিয়ে। প্রথমেই চলে গিয়েছিলাম নতুন ব্রিজে। নতুন ব্রিজ থেকে একটা ব্যাটারি রিক্সা নিয়ে নিই মৌচার ট্যাগের জন্য। ব্যাটারি রিক্সা পার পার্সন নিয়েছিল 20 টাকা করে। আপনারা চাইলে যে কোনো বাস অথবা টেম্পো করে চলে আসতে পারবেন মৌচার ট্যাগে। খালি ইকো পার্কে যাওয়ার জন্য আমরা একটা লোকাল সিএনজি নিয়ে নিই, যেখানে আমাদের থেকে পার পার্সন নিয়েছিল 100 টাকা করে। আপনারা চাইলে বাসে করে চলে আসতে পারবেন। আমি সিএনজি নিয়েছিলাম যাতে হচ্ছে আমার ভিডিও করতে ইজি হয়, এই জন্যই আমি মূলত সিএনজি নিয়েছিলাম। যে কোনো লোকাল বাসে করে চলে আসতে পারবেন। বাঁশখালী ইকো পার্ক নিয়ে আমি অনেক ভিডিও দেখেছি, তাই চিন্তা করলাম যে এবার আমি নিজে বাঁশখালী ইকো পার্কে ভিজিট করব। তো আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সবকিছু ডিটেইলে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে আমার বড় ভাইয়াও গিয়েছিল। আমরা রওনা দিয়েছিলাম 2টার দিকে, আমাদের পৌঁছাতে বেজে যায় প্রায় 5:30 কি 5:40। ইকো পার্কের এই জায়গাটাতে আমাদেরকে নামিয়ে দেয়, যেখানে হচ্ছে ইকো পার্কের একটা সাইনবোর্ড ছিল। এখান থেকে আমরা একটা ব্যাটারি চালিত লোকাল রিক্সা নিয়ে নিই। ব্যাটারি রিক্সাতে পার পার্সন নিয়েছিল 60 টাকা করে। ইকো পার্কে যে রাস্তাটা ছিল এটা লিটারেলি খুবই বাজে অবস্থা ছিল, ভাঙ্গা ছিল। এর উপর হচ্ছে খুবই কষ্ট করে এই ব্যাটারি রিক্সাটা চালিয়ে নিয়ে যাচ্ছিল। আপনারা কিন্তু ভিডিওটা নোটিস করলে বুঝতে পারবেন রাস্তার খুবই বাজে অবস্থা। মধ্যে আমি ট্রাই করেছি আশেপাশে যে সিনারি গুলা ছিল এখান থেকে কয়েকটা ক্লিপ নেওয়ার। পাশে যে সিনারি গুলা ছিল ওগুলো দেখতে খুবই সুন্দর ছিল। এই জায়গাটা পুরোটাই পাহাড়ের মধ্যে ছিল, দেখতে তো খুবই সুন্দর ছিল। তুমুল পরিমাণে ঝাঁকানি খেতে খেতে ফাইনালি আমরা 20 কি 30 মিনিটের মধ্যে বাঁশখালী ইকো পার্কের মধ্যে পৌঁছাই। এখানে এসে যখন টিকিট কিনে আমাদের থেকে 20 টাকা এক্সট্রা রাখে। আমরা জিজ্ঞাসা করলাম যে 20 টাকা কেন এক্সট্রা আপনারা নিচ্ছেন। এটার রিজন ওরা বললো যে আমাদের সাথে যে ব্যাটারি রিক্সাটা আছে এটার জন্য আমাদেরকে পার্কিং ভাড়া 20 টাকা দিতে হবে। ভাই, যে ব্যাটারি রিক্সাটা আমাদেরকে নিয়ে আসছে ওটা চলে গিয়েছে, ওটার ভাড়া 20 টাকা আমরা কেন দিব? রাস্তাটা দিয়ে আস্তে আস্তে এমনি কম মারা খাইনি, এর উপর 20 টাকা নিয়ে আরো একটা মারা খাইছি। আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি, ট্রাই করেছি সবকিছু এখানে তুলে ধরার ভিডিওর মধ্যে। আমাদের থেকে পার পার্সন টিকিট নিয়েছিল 50 টাকা করে। উপরের দিকে গেলে আপনারা এই ঝর্ণাটা পেয়ে যাবেন। হেঁটে হেঁটে আরো সামনের দিকে যাচ্ছিলাম, চারপাশে খুব সুন্দর একটা পাহাড় ছিল, নিরিবিলি পরিবেশ, পিকচার পারফেক্ট প্লেস হলেও এখানে আসার সময় আমার মনে হয় আপনাদের অনেক স্ট্রাগল করতে হবে আমার মতো। কেউ যদি প্রাইভেট কার নিয়ে আসে সে তো আসতেই পারবে না, তার একটাই রিজন, ছোট একটা রাস্তা, তার উপর পুরো রাস্তাটাই ভাঙ্গা। একদম পিকচার পারফেক্ট একটা প্লেস, নিরিবিলি পরিবেশ, চারপাশে পাহাড়। এই জায়গাটাতে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর কিছু পিকচার ক্লিক করলাম, ভিডিও ক্লিক করলাম, এন্ড আপনাদের সাথেও টুকটাক কিছু ক্লিপ শেয়ার করছি। যারাই যাবেন অবশ্যই কিন্তু পানির বোতল সাথে করে নিয়ে যাবেন, কারণ হচ্ছে অনেক উঁচু একটা রাস্তা, প্রতিটা জায়গায় আপনারা একটা একটা করে সিঁড়ি পেয়ে যাবেন। এরপর আমরা চলে গেলাম ঝুলন্ত ব্রিজের ওদিকে। ঝুলন্ত ব্রিজের এদিকে হচ্ছে একদম সোজা হেঁটে গেলে খুবই সুন্দর একটা ভিউ আসে। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে ইকো পার্কের মূল সৌন্দর্য হচ্ছে এই ঝুলন্ত ব্রিজটা। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার কারণে ওয়েদারটা দেখতে খুবই সুন্দর ছিল। চারপাশে একদম নিরিবিলি একটা পরিবেশ ছিল, যেটা আমার কাছে ভালোই লেগেছে। সাথে আমার ভাইয়াও ছিল। ভাইয়ার এক্সপিরিয়েন্স কেমন ছিল ওর মুখ থেকেই শুনেন আপনারা। ভাইয়া, তুমি কিছু বলতে চাও? আসলে আমরা এক্সপেক্টই করি নাই যে ইকো পার্কের এই রাস্তাটা এত বাজে হবে। পার্সোনাল ওপিনিয়ন থেকে যদি বলি, আমি একদমই রেকমেন্ড করব না এখানে আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে আসেন। তো ঝুলন্ত ব্রিজ ক্রস করে আমরা হচ্ছে পাহাড়ের দিকে যাচ্ছিলাম। পাহাড়ের উপরের ভিউটা কেমন সেটা শেয়ার করার জন্যই মূলত এত কষ্ট করে একদম পাহাড়ের উপরে আমরা যাচ্ছিলাম। পাহাড়ের উপরে গিয়ে আরেকটা মারা খেলাম, কারণ হচ্ছে একদম ছোট একটা রাস্তা ছিল, এটা দিয়ে নাকি হেঁটে যেতে হবে। এই ছোট রাস্তা দেখার পর তো আমি একদমই রিস্ক নিয়ে নাই। আমি হচ্ছে ভাইয়াকে বললাম যে চলো আমরা ব্যাক করি। অলরেডি তখন হচ্ছে সন্ধ্যার টাইম হয়ে গিয়েছে, তার মধ্যে একদম ছোট একটা রাস্তা দিয়ে আমরা পাহাড়ের উপর কেমনে যাবো। আমরা ডিসাইড করি যে আমরা ব্যাক চলে আসবো, আমরা ওইদিকে আর যাবো না। এখন যদি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি আসলে কাউকে রেকমেন্ড করব না যে এরকম একটা প্লেসে যাওয়ার জন্য। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন তেমন একটা এই প্লেসটাতে মানুষজনও ছিল না। সো আপনারা যারাই যাবেন সবকিছু চিন্তা ভাবনা করে যাবেন। সে সময় আমরা আবার টমটম করে রওনা দিয়ে দিই। এবার আমরা আসার সময় ডিরেক্ট বাসে করে চলে আসি। এই বাসটা ডিরেক্ট হচ্ছে টার্মিনাল নামিয়ে দিবে। বাসে আমাদের পার পার্সন নিয়েছিল 110 টাকা করে। বাঁশখালী যাদের বাড়ি অথবা বাঁশখালী এরিয়ার আশেপাশে যারা আছে তারা কিন্তু ইজিলি ভিজিট করতে পারবে। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সবকিছু ডিটেইলে ব্লগে শেয়ার করেছি। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।